রাজনীতির মাঠে হঠাৎ খালেদা জিয়ার মুক্তির গুঞ্জন। আইনমন্ত্রী বলছেন পুরো শর্ত অনুযায়ী তার যে শাস্তি সেটাকে স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে। জাইঙ্গা ভালো কইরা কইরে জাইঙ্গা লইয়া পলাইতে পারবেন না। এইটা খাইতে দিলাম যা পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন গত কয়েকদিন ধরে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির সকল নেতাকর্মীরা তারা নানাভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। অবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার। দর্শক বন্ধুরা, আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়ার পর এবার নানা বিষয় উঠে এসেছে, এবং সেই সাথে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন কেন শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বিএনপির নেতাকর্মীরা এমন কিছু হুঙ্কার দিয়েছে এবং তারা রাস্তায় নেমে বলে যাচ্ছে অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে হবে এবং মাঠে ময়দানে দেখা হবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সম্পর্কে পরিপূর্ণ কিছু বিষয় জেনে নেই, কীভাবে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। রাজনীতির মাঠে হঠাৎ খালেদা জিয়ার মুক্তির গুঞ্জন। আইনমন্ত্রী বলছেন পুরো সাজা ভোগ করা ছাড়া রাজনীতি করতে পারবেন না তিনি। তবে সরকারের ভাবনা আমলে নিতে চান না বিএনপি নেতারা। শাহনাজ বাবলার রিপোর্ট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। সরকারের পদত্যাগ সহ নানা দাবিতে মাঠের কর্মসূচিতে সরব বিএনপি। এরই মধ্যে আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির গুঞ্জন। যদিও আইনমন্ত্রী বলেছেন পরিপূর্ণ সাজা ভোগ করা ছাড়া রাজনীতি করতে পারবেন না খালেদা জিয়া। তার যে সাজা সেইটা খাটার জন্য তাকে জেলখানায় যেতে হবে। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতারা। ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মতে খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তা না হলে গণ আন্দোলনে দলীয় প্রধানকে মুক্তির হুঁশিয়ারি তার। তো আমরা আশা করি যে বর্তমানে যে আমাদের বিচার ব্যবস্থাপনা আছে তারাই ওনাকে নির্দোষ বলি ওনাকে মুক্ত করে দিবে। সরকার কি করতে চায় আমি জানি না, তবে একটা কথা সে বলতে চাই, যতই সরকার ওনাকে প্রহসনমূলকভাবে বন্দি করে রাখা করছে, আমার ধারণা অচিরেই কোর্ট কী করে তাও জানি না, সরকার কী করবে তাও জানি না, তবে এদেরকে জনগণ সংগ্রামের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে সহসায় মুক্ত করবে। তবে দলীয় চেয়ারপারসনের মুক্তি নিয়ে সরকারের ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন না বিএনপির নীতি নির্ধারক। বলছেন খালেদা জিয়াকে আটকে রাখাই দেশের জন্য কলঙ্কের। ওনার জেলে যাওয়াটাই তো চরম অন্যায়, এবং জাতির বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক প্রেক্ষাপট সব দিক থেকে ভাবতে গেলে এটা তো একটা কলঙ্ক দেশের জন্য। এক একটা দিন এক এক ঘন্টা উনি জেলে অন্যায়ভাবে কাটাচ্ছেন। অবিচার, অবিশ্বাস্য, অমানবিক অবিচারের মাধ্যমে এক একটা ঘন্টা ওনার কাটছে। এখন একটা ঘন্টার হিসাব দিতে হবে না এগুলার। 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে আপনার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে ফৌজদারি কার্যবিধির 401 উপবিধি 1 শর্ত অনুযায়ী তার যে শাস্তি সেটাকে স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে তিনি যেই শর্তগুলি দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন। তো এবং আপনারা এটাও দেখেছেন যে তার অসুস্থতা যখনই সেটা গুরুতর হয়েছে তিনি এবার কেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে আবার বাসায় ফিরে এসেছেন। তো এখন কথা হচ্ছে যে তাতেই প্রমাণ করে যে প্রথম কথা তিনি অসুস্থ, দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে তার সুচিকিৎসা হওয়ার মতন ব্যবস্থা আছে। আর এর কোনো পরিবর্তন করার, আপনি যেভাবে বললেন এই আদেশের কোনো পরিবর্তন করার কথা আমি জানি না, এবং আমি এই গুজব শুনেছি যে এই ফাইল নাকি আইন মন্ত্রণালয়ে চলে আসছে। আমি স্পষ্টভাবে বলতে পারি যে আমার কাছে আমার মন্ত্রণালয়ে এরকম কোনো ফাইল আসে নাই, এবং আমি এটাও বলতে পারি যে এরকম কোনো ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উঠেছে
তার ব্যাপারেও আমি জানি না। উনি শর্ত সাপেক্ষে মুক্ত আছেন, 1। 2 নম্বর কথা যেটা, যে তিনি এই যে কি আবেদনের প্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে, এটার পিছনের তো একটা ইতিহাস আছে। আবেদনটা হচ্ছে তার ভাই আবেদন করেন যে তার বোন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এবং তারই প্রেক্ষিতে তাকে যে দুর্নীতির মামলায় যে সাজা দেওয়া হয় সেই সাজাটা স্থগিত রেখে মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে তাকে ফৌজদারি কার্যবিধি 401 ধারায় তাকে শর্তযুক্তভাবে তার সাজা স্থগিত রেখে, আবারও বলছি, তাকে মুক্তি দেওয়া হয়। এখন তিনি যদি বলেন যে তিনি সুস্থ, তাহলে পরে তো তাকে তার যে সাজা সেইটা খাটার জন্য তাকে জেলখানায় যেতে হবে, এটা স্বাভাবিক। তিনি যদি যেই মুহূর্তে বলবেন যে তিনি সুস্থ, তাহলে তো তার আর অসুস্থতার যে আবেদনটা সেটা তো আর থাকবে না। তো সেই জন্য তাকে, আর এখন যে তিনি মুক্ত সেটার প্রমাণ হচ্ছে যে তিনি কিন্তু এবারকারে হাসপাতালে যে যান সেইটা কিন্তু তিনি সরকারের অনুমতি নিয়ে তাকে যেতে হয় না। আমার তো মনে হয় যে আপনারা যদি একটু সংবিধানটা দেখেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে তিনি নির্বাচন করতে পারবেন কিনা। আর আমি বারবার একটা কথা বলছি, সেটা হচ্ছে যে তিনি যদি রাজনীতি করার জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সুস্থতা। তিনি যদি সুস্থ হয়ে যান তাহলে পরে তো তার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তার যে বাকি সাজা তার খাটতে অসুবিধাটা কোথায়, তাকে তো বাকি সাজাটুকু খাটতে হবে। এইটা তো আমি বারবারই বলছি, এইটা নিয়ে প্যাঁচানোর কিন্তু কিছু নাই। ইট ইজ ভেরি ক্লিয়ার, তিনি তো দণ্ডিত। এখন আপনারা যদি হাইকোর্টের রায় 2-3টা পড়েন তাহলেই দেখা যাবে যে তিনি নির্বাচন করতে পারেন কিনা। তিনি তো সাজা খাটতেই হবে, তিনি তো নো ব্যাপারটা অত্যন্ত পরিষ্কার। সেই জন্যই আমি উচিতের কথা বলছি, উচিত কথাটাই জাইঙ্গা লইয়া পলাইতে পারবেন না, সামনে সময় আইতাছে। হিসাব কইরা বন্দুক ধরবেন, হিসাব কইরা লাঠি তুলবেন। আপনার দেশের জনগণের বিরুদ্ধে লাঠি তুলবেন না, আপনার দেশের জনগণের দিকে বন্দুক তাক করবেন না। জনগণ যদি খেপে যায়, জনগণ যদি প্রতিশোধ নিতে শুরু করে, এই লাঠি এই বন্দুক কোন দিক দিয়ে ভইরা দেওয়া হবে টের পাইবেন না। সাথী ও বন্ধুগণ, ওবায়দুল কাদের সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে উন্নয়ন হচ্ছে, কারেন্ট যায়। কারেন্ট কি এখন যায় না মাঝে মাঝে আসে? জ্বালার জ্বালা এখন আর জ্বালা জোড়ায় না, বিদ্যুৎ যায়। যেই জনগণের টাকায় এই বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই জনগণকে লোডশেডিং এর মধ্যে থাকতে হয়। আর চোরের দলেরা, এই শালা বাটপারেরা যে এলাকায় থাকে ওই এলাকায় কারেন্ট যায় না, লোডশেডিং হয় না। এই বাংলা ছাড়বি কিনা বল, নইলে কিলের চুটে তোর হার করিব জল। এইতে দিলাম, যা পারেন এই ঈদ খাইয়ালন। এই ঈদের পরে ক্ষমতায় থাইকা আর ঈদ দেখা লাগবে না। কারাগার রেডি আছে, কোন প্রিজন ভ্যানে আপনাদেরকে নেওয়া হবে তাও প্রস্তুত করা হইতেছে। গণভবন, বঙ্গভবন প্রয়োজনে ঘেরাও হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করব, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। সেনাবাহিনীর সদস্যদেরকে যাতে শান্তি রক্ষা মিশনে না নেওয়া হয় এর জন্য চিঠি দিছে। চিন্তা করেন, আমাদের ভাই বন্ধুরা এই সেনাবাহিনীতে গিয়ে নিজেদের যৌবন বিসর্জন দিয়ে নিজেরাই এই দেশের জন্য সম্মান বয়ে আনছে। আর এই হাসিনা ফ্যাসিবাদ স্বৈরাচারী সরকারের জন্য আজকে বাইডেনের কাছে চিঠি লেখে। এই সরকার আমাদের জন্য কত লজ্জাজনক, এই সরকার আমাদেরকে কতটা লজ্জায় ফেলেছে। আমাদের ভাইরা, আমাদের তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই প্রতিবেদনগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আনিসুল হকের মুখ থেকে বের হয়েছে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, যদিও এই মুক্তিটি কতক্ষণ থাকবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়, তবে বিএনপির নেতাকর্মীরা বলে যাচ্ছে এখন থেকে পরিপূর্ণ মুক্তি পেয়েছেন বেগম খালেদা জিয়া এবং সেই সাথে বর্তমান সরকারের পতন করতে চায় বিএনপির নেতাকর্মীরা। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং আইনমন্ত্রী আনিসুল হকের এই কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।